যে রব্বে কারীম আমাকে আপনাকে প্রতি সপ্তাহের ন্যায় তাফসীরুল কোরআন মাহফিলে, দোয়ার মাহফিলে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদের সোহবতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান রব্বে কারীমের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টির সেরা জাতি হিসেবে সৃষ্টি করেছেন, মানব জাতি হিসাবে। শুধু কি তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আল্লাহুম্মা আমিন। এজন্য আরেকবার খুশি মনে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد ربنا لك الحمد حمدا كثيرا حمدا كثيرا طيبا مباركا فيه طيبا مباركا فيه يا ربي لك الحمد يا ربي لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك بجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করলাম। আমি প্রায় বলে থাকি, যেটা বাস্তবতা এবং আল্লাহ তাআলার যে উদ্দেশ্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জাতি মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জিন আর ইনসানকে, জিন আর মানুষকে একমাত্র তার গোলামি করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কিনা? ঠিক। আল্লাহ তাআলার আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন আর ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার নিয়ামত খাবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। সুবহানাল্লাহ। আর কোন উদ্দেশ্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করি নাই। সুতরাং আমরা গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ। যিনি গোটা বিশ্ব জগতের রব, সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, ইহকাল পরকাল সব কিছুর মালিক একমাত্র যে আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার আমরা ইবাদত করব। ঠিক। গোটা বিশ্ব জগতের রবকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে ঘোষণা করে দিয়েছেন, যে সূরাকে কোরআনের মা বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের মা বলা হয়, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আর কোরআনের রূহ হচ্ছে সূরাতুল ইয়াসিন। কে বলেছেন? আমার আপনার নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা, উম্মতের কান্ডারি নবী বলেছে, কোরআনের পুরা 30 পারা কোরআনের রূহ হচ্ছে সূরা ইয়াসিন। আমি নবী চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে যেন সূরাতুল ইয়াসিন থাকে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যার অন্তরে কোরআন নাই, যার সিনার ভিতরে কোরআন নাই, আল্লাহর নবী বলেছেন তার দিলটা হচ্ছে, অন্তরটা হচ্ছে শূন্য ঘর, ওঝার ঘর।
শূন্যঘর বলতে কি বোঝায়? নবীজি বলেছেন, কোন একটি লোক যদি একটা বাড়ি নির্মাণ করে আর ওই বাড়িতে যদি বসবাস না করে, কিছুদিন যাওয়ার পরে ওই ঘরে মাকড়সায় জাল বাঁধে, পোকা মাকড়ে বাসা বাঁধে, সাপ বিচ্ছুকে বাসা বাঁধে, জিন পরীর আসর সেখানে হয়, জিন পরীর স্থান সেখানে হয়ে যায়, পোকা মাকড়ের ঘর হয়ে যায়। তাই নবীজি বলেছেন, যার অন্তরে কোরআনের একটি হরফ নাই, আয়াত নাই, একটি সূরাও নাই, আল্লাহ নবী বলেন তার অন্তরটা হলো শূন্য ঘর, ওঝার ঘর, পোকা মাকড় কীট পতঙ্গের ঘরে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য আমরা প্রত্যেকটা আল্লাহর নবীর উম্মত আমাদের অন্তরে যেন কোরআনের কিছু বিশেষ আয়াত এবং কোরআনের কিছু সূরা পুরা হাফেজ না হতে পারলেও কিছু মেন সূরা আছে, নামাজ পড়তে গেলে যে সূরাগুলো দরকার হয় ওই সূরাগুলো অন্তত আমাদের দিলে থাকা দরকার। নবীজি যে বলেছেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে যারা সূরা ইয়াসিন থাকে, কারণ সূরা ইয়াসিন হচ্ছে কোরআনুল কারীমের রূহ। নবীজি বলেছেন, রূহ যেই প্রাণীর ভিতরে রূহ নাই, আত্মা নাই, সেই প্রাণীটা মৃত্যু তার কোনো মূল্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সিনার ভিতরে কোনো কোরআনের আয়াত নাই, হরফ নাই, কোরআনের কোনো অংশ নাই, তার দিলটা অন্তরটা হয়ে যায় পোকা মাকড়ের ঘর, শূন্য ঘর, উজাড় ঘর। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন, যার সিনার ভিতরে কোনো কোরআনের আয়াত নাই, কোরআনের বাণী যার অন্তরে নাই, তার দিলটা, তার অন্তরটা হয়ে যায় শূন্য ঘরের মতো। এজন্য নবীজি বলেছেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে যেন সূরা ইয়াসিন থাকে, কারণ সূরা ইয়াসিন হচ্ছে কোরআনুল কারীমের রূহ। তো ওটা 30 পারা কোরআনের রূহ হচ্ছে সূরা ইয়াসিন। নবীজি বলেছেন, গোটা 30 পারা কোরআনের রূহ হচ্ছে সূরা ইয়াসিন। রূহ ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা এই সূরা শুরুতে বলে দিয়েছেন, এ বান্দারা, আমি যে তোমাদের জন্য দীর্ঘ 23টি বছর ধরে আমার প্রিয় মাহবুব বন্ধু, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23টা বছর ধরে আমি এক এক করে কোরআন নাজিল করেছি। এই কোরআনের শুরুতে আমি আল্লাহ তাআলা কি ঘোষণা করে দিয়েছি, পৃথিবীর মানুষ তোমরা ঘোষণা করবে, এই কথাই ঘোষণা করবে, আমি যে সৃষ্টি জগতের রব, এটাকে আমি কোরআনের শুরুতে তোমাদেরকে বলার জন্য আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখানে আমরা কি বলতেছি? সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের রব। সুবহানাল্লাহ। আমরা বলি কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশবুক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।